বাংলাদেশের জন্য সুখবর। এবার বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা নির্মাণ করছে তুরস্ক। এখন ভারতের দাদাগিরি শেষ। বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি তৈরি হলে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে, যা ভারতের একেবারেই সহ্য হবে না। যেমনটা জানেন, মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক, এমনকি পৃথিবীর 7 নম্বর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে নানাভাবে সহযোগিতা করে আসছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছেন, আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদার বিবেচনায় তুরস্ক অতি শীঘ্রই 53টি অ্যাটাক ড্রোন বাংলাদেশকে সরবরাহ করবে। পরবর্তীতে তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন প্ল্যান্ট নির্মাণ করবেন, যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ড্রোন উৎপাদন করতে পারবে। তুরস্কের টিবিটি ড্রোন ভারতের কাছে এক আতঙ্কের নাম। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 200টি টিবিটি ড্রোন থাকলে এই ড্রোনগুলো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে পারবে, কারণ এই ড্রোন দিয়ে 24 ঘন্টা সীমান্তে খুব সহজে নজরদারি করা যাবে। এই ড্রোন দিয়ে শুধুমাত্র আত্মরক্ষাই নয়, বরঞ্চ অফেন্সিভ মুডে ভারতীয় স্থাপনার উপরে আক্রমণ করা যাবে। এটি হচ্ছে একটি অ্যাটাক ড্রোন, যেটি আত্মরক্ষার পাশাপাশি ছোটখাটো আক্রমণে সক্ষম। তুরস্কের প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনটি 3000 ফুট উপর দিয়ে উড্ডয়ন করতে পারে। এমনকি এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব। তবে ড্রোনটির সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই ড্রোন শত্রুপক্ষের লুকিয়ে থাকা বিভিন্ন ঘাঁটি খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক এবং সামরিক রসদ ধ্বংস করতে পারে। তাছাড়া এই ড্রোন দিনে কিংবা রাতে যে কোনো সময় অভিযান চালাতে পারে। এই টিবিটি-2 ড্রোন বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে একেবারে মিলে যায়। বাংলাদেশ সেনাবাহিনী 7 থেকে 10টি এই টিবিটি ড্রোন চিকেন নেকের কাছে মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে অনেক চাপে থাকবে। 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে 6টি বাইরাক্তার টিবিটি ড্রোন ক্রয় করে। তবে মাত্র 6টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তুরস্ক থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতে এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা অনুযায়ী এই ড্রোনটি উৎপাদন করতে পারবে। তুরস্ক দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে বিবেচনা করে। তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহাসিক মিলবন্ধন রয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে, যার প্রমাণ হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন তুরস্কের ড্রোন কারখানা নির্মাণ করা হবে। বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে বড় ধরনের চাপে পড়বে ভারত, কারণ তুরস্কের প্রযুক্তিতে তৈরি বাইরাক্তার টিবিটি ড্রোন পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত। আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলে সেটা হবে ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। এটি ভারতকে আতঙ্কে ফেলে দিবে। তখন বাংলাদেশের কেবলমাত্র আত্মরক্ষাই নয়, বরঞ্চ আক্রমণ করার ক্ষমতা অর্জন করবে। সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের কাছে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না। তবে তুরস্ক বাংলাদেশের কাছে ড্রোন তৈরি করার প্রযুক্তি শেয়ার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তুরস্কের বড় বড় ড্রোন কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে উন্নত মানের সব ড্রোন তৈরি করতে চায় এবং সেই ড্রোনগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তারা রপ্তানি করতে চায়, কারণ দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক দেশগুলোতে বিভিন্ন ধরনের অস্ত্রের বাজার তৈরি হয়েছে এবং এই সকল দেশগুলোতে অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক। সেক্ষেত্রে নির্ভরযোগ্য মিত্র হিসেবে বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা নির্মাণ করতে চায় তুরস্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সামরিক অস্ত্র তৈরির হাব করতে চায় তুরস্ক। বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন কারখানা তৈরি হলে সবথেকে বড় বিপদে পড়বে ভারত, কারণ তুরস্ক তাদের নিজের দেশের মাটি ব্যতীত একমাত্র বাংলাদেশের মাটিতে তাদের ড্রোন কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মাটিতে এই ড্রোন ফ্যাক্টরি তৈরি হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানিও করতে পারবে। তাছাড়া সবথেকে বড় বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময়ে নিজ দেশে এসব অস্ত্র উৎপাদন করতে পারবে, কারণ যুদ্ধকালীন সময়ে প্রচুর পরিমাণে অস্ত্রের প্রয়োজন হয়, যেটা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 সালের মধ্যে মোট চাহিদার 70% অস্ত্র নিজের দেশে উৎপাদন করতে চায়। সেক্ষেত্রে তুরস্কের সাথে এই চুক্তি
বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা করবে। শুধুমাত্র ড্রোন প্রযুক্তি নয়, ড্রোনের পাশাপাশি অন্যান্য অস্ত্রের প্রযুক্তি বাংলাদেশের সাথে শেয়ার করতে চায় তুরস্ক। আসলে মুসলমান দেশগুলো হচ্ছে ভাই ভাই, তাদের উচিত একে অপরের সাহায্য করা, যেমনটা তুরস্ক করছে বাংলাদেশকে। তুরস্কের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ তুরস্ক থেকে আর্মড ভেহিকেল, রকেট লঞ্চার, ড্রোন সহ আরও অনেক ধরনের পণ্য কিনেছে। আগামীতে আমরা আরও বেশি উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন অস্ত্র বাংলাদেশের নিকট সরবরাহ করতে চাই। তবে এটি শুধুমাত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তুরস্ক প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশের সমরাস্ত্র তৈরি করতে চায়। রাষ্ট্রদূত মোস্তফা ওসমান বলেন, গত 15 বছরে তুরস্কের কোম্পানিগুলো প্রতিরক্ষা পণ্য উৎপাদনে অনেক উন্নতি করেছে। তারা এখন ন্যাটো মানের পণ্য উৎপাদন এবং শর্ত ছাড়া সুলভ মূল্যে বিক্রি করছে। বাংলাদেশের প্রায় 3000 সেনা কর্মকর্তা তুরস্ক দেশটিতে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত বিভিন্ন সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে অর্থ নিয়ে প্রয়োজনীয় প্রতিরক্ষা অস্ত্র ক্রয় করতে পারবে। ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে, কারণ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের একার পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করা সম্ভব হবে না। ভারতের সাথে বাংলাদেশের কোনো যুদ্ধ সংগঠিত হলে সবার আগে যে দেশটি এগিয়ে আসবে সেটি হচ্ছে পাকিস্তান, চায়না এবং তুরস্ক। এর জন্য বাংলাদেশ সামরিক বাহিনী সামরিক অস্ত্র ক্রয়ের জন্য তুরস্ককে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে। তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হওয়ার কারণে দেশটির অস্ত্রের মানগুলো ন্যাটো স্ট্যান্ডার্ডের, যার ফলে তুরস্কের প্রযুক্তি সহায়তায় বাংলাদেশও তৈরি করতে পারবে ন্যাটো স্ট্যান্ডার্ডের সমরাস্ত্র। পশ্চিমা ন্যাটো জোটের একমাত্র মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। এছাড়াও দেশটির রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর 7 নম্বর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কের এই ড্রোনগুলো আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশ ভয় পায়। তুরস্কের তৈরি ড্রোনগুলো ব্যাপক মারাত্মক হয়ে থাকে। ন্যাটো মিত্রদের মতো সামরিক প্রযুক্তিতে অনেক উন্নত হচ্ছে তুরস্ক। তুরস্কের 7 লাখের বেশি সৈন্য এবং আধা সামরিক বাহিনী রয়েছে। বর্তমানে বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে একটি ড্রোন হচ্ছে তুরস্কের টিবিটি ড্রোন। এটি হচ্ছে TBT-2 অ্যাটাক ড্রোন। তুরস্কের এই ড্রোনটি আজারবাইজান, রাশিয়া এবং লিবিয়াতে ব্যাপক সফলতা পায়। এরপর থেকে এই ড্রোনটিকে নিয়ে সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এই অ্যাটাক ড্রোন হচ্ছে একটি গেম চেঞ্জার সমরাস্ত্র, মুহূর্তের মধ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর প্রায় 45টি দেশ এই ড্রোনটি কেনার জন্য অর্ডার দিয়েছে। তবে তুরস্কের এই ড্রোনটি 2032 সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্ক এই ড্রোনটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে তারা ভেবেছে বাংলাদেশ এবং পাকিস্তানে তারা ড্রোন কারখানা নির্মাণ করবে, যেখান থেকে উৎপাদিত ড্রোন পুরো বিশ্বে রপ্তানি করা যাবে। এছাড়া তুরস্কের হাতে রয়েছে শক্তিশালী কার্গি কামিকাজি ড্রোন। এই ড্রোনের সফটওয়্যার সহ সবকিছু তুরস্কেই তৈরি। তুর্কি বিজ্ঞানীরা এটি তৈরি করেছে। 2023 সালে প্রথমবারের মতো এটি আকাশে ওড়ানো হয়েছিল। ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ধ্বংস করতে পারে। এমনকি এটি ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে মিসাইল ছুড়তে পারে। এই ড্রোন ছাড়াও আমেরিকার তৈরি অত্যাধুনিক F-16 ফ্যালকন মানুষবিহীন বিমান AII ইলন সহ তুরস্কের কাছে 3টি ভয়ঙ্কর প্রিডেটর ড্রোন রয়েছে। গোপুরতুক 1 এবং গোপুরতুক 2 নামে 2টি গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে তুরস্কের। সব মিলে এখন মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পাকিস্তান আর তুরস্ক যদি বাংলাদেশকে সাহায্য করে তাহলে ভারতের দাদাগিরি একেবারে শেষ হয়ে যাবে। আর অবশ্যই এখন পাকিস্তান আর তুরস্ক চায় বাংলাদেশকে সাহায্য করতে এবং দক্ষিণ এশিয়ায় প্রতিপত্তি বিস্তার করতে। তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন এবং কারা কারা বিদেশ থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।